রাতের অন্ধকারে অনভ্যস্ত হাতে গাড়ি চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এটা তো ইচ্ছাকৃত নয়। তাহলে তাহলে ওই লোকটা আমাকে কেন বলল? আর আমার জেঠুকে কেন খুন করা হবে বল? আমার জেঠুর সাথে কার কি শত্রুতা থাকতে পারে? আর সবাইকে ছেড়ে ঋদ্ধিমান বাবু তো দেশেই ছিলেন, উনি তো সেই দিনই দেশে ফিরলেন। আমি একটা জিনিস বুঝতে পারছি না, ওই লোকটা তাহলে আমাকে কেন বললো যে আমার জেঠুকে খুন করা হয়েছে? যে খুন করেছে সে আমার আপনজন, কেন বললো লোকটা? বলতো লোকটা এত কিছু জানছে কি করে? আমি তো এটাই বুঝতে পারছি না। আরে কে লোক, কি লোক, কোন লোক, আমি কিছু বুঝতে পারছি না। ডি তো আমাকে প্রথম ওই চিরকুটটা দিয়েছিল। ওই তো আমাকে প্রথম বললো যে আমার জেঠুকে যে খুন করেছে সে নাকি আমার আপনজন। এই হিসেবটা আমাকে মেলাতেই হবে। এই ছবিটা ডিএর গাড়িতে পাওয়া গেছে বলে আমরা সাসপেক্ট করছি যে মিস্টার ঋদ্ধি সিংহ রায় এবং তার ওয়াইফ খড়ি সিংহ রায় ডিএর টার্গেট লিস্টে আছে। জেঠুর মৃত্যু, খুনের তীর জাম্বোর দিকে ঘুরে যাওয়া, জাম্বোর সাথে মেসির এই ঝামেলা, আর ওই তীর মিচতি জাম্বো সিংহরায় বাড়ির ওপর টার্গেট করা, এই সবটার মধ্যে কোথাও মিল নেই তো। তাহলে কি মিচতি আর জাম্বোর বিরুদ্ধে কোনো বড় ষড়যন্ত্র চলছে? মানে কি বলছিস কি তুই? সত্যি জানো না? তোমার আর বড় পিমনির তো অ্যাটলিস্ট জানা উচিত কোন কোন সত্যি এই বাড়ির লুকিয়ে রাখা আছে। সেটার খোঁজ অন্য কেউ না রাখুক, তোমরা তো রাখো, তাই না? দাদা ভাই, কি হয়েছে তোর? তুই কেন এইভাবে বিহেভ করছিস? আর কেনই বা মম আর ছোট মামুর সাথে এইভাবে কথা বলছিস? কি হয়েছে ঋদ্ধি? হ্যাঁ, এত সকাল সকাল তুই কোথায় গেছিলি? একটা হিসেব মেলাতে, যে হিসেবটা আমি কিছুতেই মেলাতে পারছি না। কিসের হিসাব ঋদ্ধি? খুলে বল আমাদের। আমার কাছে সিটি হসপিটালের রেজিস্টারে একটা কপি আছে 2016 অক্টোবরের। সেই রেজিস্টারে সবার নাম লেখা আছে, যাদের যাদের সেদিনকে অ্যাডমিশন হয়েছিল, যারা পরের দিন রিলিজ হয়েছিলেন। কিন্তু সেখানে এই আরেকটা নামও লেখা আছে। জানো কার? তুই এটা কিভাবে জানতে পারলি? দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট কার কাছ থেকে পেয়েছি। দ্য ইম্পর্টেন্ট পার্ট ইজ ওখানে খড়ির জেঠুর নাম লেখা আছে। খড়ির জেঠু সেদিন মৃত্যু হয় সিটি হসপিটালে, আর ওনার নামটাই ওখানে লেখা আছে। দ্য কজ অফ ডেথ ইজ কার অ্যাক্সিডেন্ট। কেন? তুমি তো আমার সঙ্গে একজনে দেখা করিয়েছিলে, ওই শ্যামল বাবু। বলেছিলে ওনারই আমার গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়েছিল। ওনার নাম সারপ্রাইজিংলি ওই রেজিস্টারে কিন্তু লেখা নেই। কেন মিথ্যে বলেছিলে কাকুমণি? রীতি, তুই একদম ঠিক দেখেছিস। দেখ, খড়ির জেঠু কিভাবে মারা গেছেন সেটা আমরা জানি না, কিন্তু ওই শ্যামল কুমার যার কথা তুই বলছিস, ওকে তো হসপিটালে অ্যাডমিট করা হয়নি বেটা। ওকে তো এমার্জেন্সি থেকে ছেড়ে দেওয়া হয়েছিল। তাহলে রেজিস্টারে ওর নাম থাকবে কি করে? আমি তো বুঝতে পারছি না। আজকে ভাই ফোটার দিনে তুই সমস্ত কি প্রমাণ নিয়ে বাড়িতে ফিরে এসে তুই তোর কাকাকে, যে তোকে কোলে পিঠে মানুষ করেছে বেটা, তাকে অ্যাকিউজ করছিস, তার থেকে আঙুল তুলছিস, তার ইন্টিগ্রিটিকে কোয়েশ্চেন করছিস। তাও আবার সেটা কার জন্য? সেই খড়ি যে দেখ কোনো প্রমাণ ছাড়া তোকে খুনি অপবাদ দিয়ে বাড়ি ছেড়ে চলে গেল। থাক না মা, রিদ্ধি যেটা করছে সেটাই তো ন্যাচারাল। এত বড় একটা অ্যালিগেশন দেওয়া হয়েছে ওর নামে, ওর নিজের মতো করে সত্যিটা খোঁজার চেষ্টা করবে, সেটাই তো স্বাভাবিক। হ্যাঁ,
ছোট মামুকে সন্দেহ করে ও ভুল করেছে, বাট তোমরা সবাই একবার ওর ডিলেমাটা বোঝার চেষ্টা করো। রাহুল, রাহুল দেখ, আমরা কিন্তু অবুঝ নই, হ্যাঁ, আমরাও ঋদ্ধির কষ্টটা বুঝতে পারছি বেটা, কিন্তু ওরও তো বোঝা উচিত যে ও কাদের সন্দেহ করছে। ও কোত্থেকে একটা রেজিস্টার কপি নিয়ে এসে হঠাৎ করে আমাদের দোষারোপ করছে। ওকে তো সত্যিটা জানতে হবে, তাই না? ওকে, মানলাম না হয় ইমার্জেন্সি থেকে শ্যামলবাবু ছাড়া পেয়ে গেছিলেন, ওনার নাম রেজিস্টার্ড হয়নি ওখানে। তাহলে কাকুমণি যে বলছিল যে আমার থেকে কিছু আড়াল করার বিষয়, কিছু ধামাচাপা না দিলে নাকি আমি বিপদে পড়তাম, আমার পুরো পরিবার বিপদে পড়তো, সেটা কি কাকুমণি? সেটা কি 5 বছর আগে সেই রাতে যে অ্যাক্সিডেন্ট হয়েছিল, এক্স্যাক্টলি কি হয়েছিল? রিদ্ধি, তুই কিন্তু খড়ির জন্য আমাদের সন্দেহ করে খুব ভুল করছিস। তুই যে খড়িকে ভরসা করছিস না, সে কিন্তু তোকে এক ফোঁটা বিশ্বাস করে না। কোনো রকম প্রমাণের তোয়াক্কা না করে তোকে খুনি বলে গটগট করে বাড়ি ছেড়ে চলে গিয়েছে। তুই আপনজনদের ওর জন্য সন্দেহ করবি? খড়ি আমায় বিশ্বাস করে কাকুমণি, আর খড়িও আমার আপন, আর আমাদের সম্পর্কটা এতটা ঠুনকো নয়। উনি ওনার মতো করে প্রমাণ বের করার চেষ্টা করছে, আর আমিও সেটাই করার চেষ্টা করছি। আর উনি এমন নিশ্চয়ই কোনো প্রমাণ পেয়েছেন যেটা আমার বিরুদ্ধে যায়, আমার বিরুদ্ধে কথা বলছে। মিস্টার ঋদ্ধিমান সিংহ রায়, এখানে তো কিছু খুঁজেই পাচ্ছি না, মনে হচ্ছে অন্ধকারে তীর ছুঁড়ে যাচ্ছে খালি। তুই চল খেয়ে নিবি, চল, 2 দিন ধরে কিছু খাসনি, তারপরে খুঁজিস। আমার গলাতে এখন খাবার নামবে না। সর, আমাকে একটা সূত্র খুঁজে বের করতেই হবে। তুই আমার কথাটা শোন, তুই সব খুঁজে পাবি, আগে চল খেয়ে নিবি, খালি পেটে থাকলে শরীর খারাপ করবে, তারপরে সে খুঁজিস। কিছু খুঁজে পাচ্ছি না বনি, বলছি না এখন খেলে চলবে না। পাবি এখন, চল, মা দেখলে আবার রাগারাগি করবে, জানিসই তো, বললাম একটু খেয়াল রাখবি। দে এসবগুলো নিয়ে পরে ঘাটাঘাটি করিস, দে। ছাড় এখন আমাকে কোত্থেকে। কি এটা? এটা আমাকে জেঠু আমার জন্মদিনে দিয়েছিল, মারা যাওয়ার কদিন আগে। জেঠুর দেওয়া শেষ উপহার এটা। তোর খাবার বার করছি আমি, তুই আয় খেয়ে নিয়ে তারপর আবার এগুলো নিয়ে বসিস। চিঠি? হ্যাঁ বলুন, আমি ঋদ্ধিমান। আপনাকে এক্ষুনি আমাদের সঙ্গে থানায় যেতে হবে। মানে হঠাৎ থানায় কেন? 5 বছর আগে মিস্টার অশোক ভট্টাচার্যকে খুনের অভিযোগে ওনাকে আমরা নিয়ে যেতে এসেছি। অফিসার, কি বলছেন আপনারা? কিসের ভিত্তিতে ওকে আপনি নিয়ে যাবেন? মানে কে কমপ্লেন করেছে? মিস্টার ঋদ্ধিমান সিংহ রায়ের এগেনস্টে কমপ্লেন করেছেন খড়ি ভট্টাচার্য। মিসি জাম্বোকে পুলিশ নিয়ে যাচ্ছে, তুই এটা হতে দিবি? না, হতে দেব না। সরি ঋদ্ধিমান বাবু, আমাদের হাতে কিন্তু আর সময় নেই। চলুন অফিসার। দাঁড়ান,